পবিত্র মাহে রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও পণ্যের গুণগত মান এবং ওজনের পরিমাণ যাচাই চক্রান্তের অভিযান পরিচালনা করেছেন সিলেট বিএসটিআই। সরকারের জারিকৃত ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮ অনুযায়ী যারা ব্যবসায়িক কাজে ব্যবহার করে ওজন ও পরিমাপক যন্ত্রগুলো প্রতি বছর একবার বিএসটিআই থেকে ভেরিফিকেশন বা যাচাই করা হচ্ছে বাধ্যতামূলক। আমরা বিগত কিছুদিন আগে বিএসটিআই অফিসও আমরা আবেদন করছিলাম যাতে আমরা বাজারও বিএসটিআই পক্ষ থেকে তারা আইন আমরা ওজন মাপার যন্ত্রগুলা পরীক্ষা নিরীক্ষা করিয়া তারার শিল মাইরা দেওয়া যায়। আমাদের ব্যবসায়ী সকলের চাহিদা থাকি আমরা আবেদন করছিলাম। আবেদন অনুযায়ী ওনারা আইসন, আমরা বিএসটিআই কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। সিলেট নগরী মদিনা মার্কেটে এলাকায় বিএসটিআই সিলেট কর্তৃক মদিনা মার্কেটে ওজনের পরিমাণ যন্ত্রপাতি ভেরিফিকেশন অভিযান পরিচালনা করা হয়। জনস্বার্থে বিএসটিআই সিলেটে এরকম কার্যক্রম অব্যাহত থাকবে। প্রিয় দর্শক, পবিত্র মাহে রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও পণ্যের গুণগত মান এবং ওজনের পরিমাণ যাচাই চক্রান্তের অভিযান পরিচালনা করেন সিলেট বিএসটিআই। 12ই মার্চ বৃহস্পতিবার দুপুরে সিলেট বিএসটিআই কর্তৃক বৃহত্তর মদিনা মার্কেট এলাকায় সকল ব্যবসায়ীদের ওজন পরিমাণ যন্ত্রপাতি ভেরিফিকেশন কার্যক্রম পরিচালনা করা হয়। বিএসটিআই বিভাগীয় কার্যালয় সিলেট কর্তৃক ঊর্ধ্বতন পরীক্ষক মেট্রোলজি মোহাম্মদ রফিক আজাদ ও পরিদর্শক মোহাম্মদ মঈনুদ্দিনের নেতৃত্বে ভেরিফিকেশন অভিযান পরিচালনা করা হয়। জনস্বার্থে বিএসটিআই সিলেটে এরকম কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তারা। এ সময় উপস্থিত ছিলেন বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির এডো কমিটির সদস্য সচিব এমদাদুল হক স্বপন সহ বিএসটিআই বিভিন্ন কর্মকর্তা ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আমরা বিগত কিছুদিন আগে বিএসটিআই অফিসও আমরা আবেদন করছিলাম যাতে আমরা বাজারও বিএসটিআই পক্ষ থেকে তারা আইন আমরা ওজন মাপার যন্ত্রগুলা পরীক্ষা নিরীক্ষা করিয়া তারার শিল মাইরা দেওয়া যায়। আমাদের ব্যবসায়ী সকলের চাহিদা থাকি আমরা আবেদন করছিলাম। আবেদন অনুযায়ী ওনারা আইসন, আমরা বিএসটিআই কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাইলাম। আর আশা করি আপনারা দেখরা আমরা ব্যবসায়ী সকলতেও যথেষ্ট পরিমাণে সহযোগিতা করা। বৃহত্তর মদিনা মার্কেট একটা সুশৃঙ্খল বাজার হিসাবে ইতিমধ্যেই সবার কাছে পরিচিত। ভবিষ্যতেও এই দ্বারা অব্যাহত থাকবে এই আশাবাদ ব্যক্ত করি। এরই ধারাবাহিকতায় আমরা সিটি কর্পোরেশনেও আবেদন করেছি, ওনারা যাতে লাইসেন্সের জন্য আসেন, বাজারে আসেন, আমরা সহযোগিতা করব। যারা ট্রেড লাইসেন্স করেন নাই ওনাদেরকে ট্রেড লাইসেন্স করার জন্য টাকাটা দেন, না হলে ফাইন করেন। যেভাবে আইনের কাজ যেভাবে হয় ওনারা সেভাবে করবেন। আমরা জেলা পরিষদের কাছেও আবেদন করেছি যাতে ওনারা ফুটপাতকে উচ্ছেদ করেন। আমরা বাজারে রাস্তার মধ্যে কোনো দোকানপাট চাই না। আমরা বাজারবাসী চাই শান্তি শৃঙ্খলা সুন্দর মতো ব্যবসা করতে, যাতে আমাদের ব্যবসার কারণে কোনো পথচারীর কোনো অসুবিধা না হয়। সরকারের জারিকৃত ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮ অনুযায়ী যারা ব্যবসায়িক কাজে ব্যবহার করে ওজন ও পরিমাপক যন্ত্রগুলো প্রতি বছর একবার বিএসটিআই থেকে ভেরিফিকেশন বা যাচাই করা হচ্ছে বাধ্যতামূলক। তারই ধারাবাহিকতা আমরা এই মদিনা মার্কেটে বৃহত্তর তাদের মদিনা মার্কেট সমিতির আওতাধীন ব্যবসায়ীদের ওজন ও পরিমাপ যন্ত্রগুলো আমরা যাচাই করতেছি। এর মধ্যে দুটো ওজন যন্ত্র আমরা সঠিক পাই নাই, তাদেরকে বলছি এটা ত্রুটি সারাই নিয়ে আসতে। আরেকটা ওজন যন্ত্র পাইছি, ওটা পরিমাপ সঠিক ছিল না, একটা মাছ ব্যবসায়ীর, ওনাকে বলছি একটা নতুন ওজন যন্ত্র কিনে নিয়ে আসতে। আর ম্যাক্সিমাম জনের ওজন তাদের যে স্কেলগুলো পাল্লাগুলো আছে ওগুলো আমরা এখন পর্যন্ত সঠিক পাইছি। যান যে এরকম ম্যাজিস্ট্রেট বাজারে আইসিয়া আমরা বিআরটিসির পাল্লার শিল চাইতেছে। তখন বাইকে বলার পরে বাইয়ে আজকে বিআরটিসিকে আমরা বাজার কমিটির শহরে আমরা সব দোকানদার বলতে পাল্লার মাঝে আমরা শিল মারতেছি। এটা আমাদের জন্য খুবই লাভজনক না, কোনো ক্ষয় হতে হয় না। আর এটা তো ওজন তো সঠিক ওজন দিতে হবে, এটা আখেরাতেই জবাব দিতে হবে, পরকালেই জবাব দিতে হবে, ওজন সঠিক রাখতে হবে, এটাই আশাপ্রাপ্ত। এটা ভালো, সরকারের জন্য ভালো, আমরার জন্য ভালো, সবচেয়ে ভালো।
কার জন্য ভালো? আমাদের ব্যবসায়ীর জন্য আপনাদের ভালো। ব্যবসায়ীর জন্য ভালো। আমরা সচেতন থাকলাম সবসময়, কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা আমাদের উপরে যাতে না আসে।